মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউথ সুমনের নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম। আজ 14th জুলাই, জাস্ট ঘুম থেকে উঠলাম। আজকে ছুটির দিন বলে দেরি করে ঘুম থেকে উঠেছি। অনেকদিন পরে 8টায় ঘুম থেকে উঠেছি। শরীরটা একটু ভালো না, সামান্য জ্বর কাশি দুটোই হয়েছে। তো এখন বাজে হচ্ছে 9:15, 9:20 হতে গেল। তো সকালে উঠে ফ্রেশ ট্রেশ মোটামুটি হয়ে গেছি। হয়ে ফার্স্ট কাজ হচ্ছে আমার বাইক সার্ভিসিং। বাইকটা অনেক দিন ধরে সার্ভিস করা হচ্ছে না, কারণ ব্যাটারি ডাউন ছিল। ব্যাটারিটা নতুন লাগানো হয়েছে, লাগিয়ে যাব হচ্ছে বাইক সার্ভিসিং করতে আমাদের লোকাল মেকানিকের কাছে। তারপর সেকেন্ড কাজ হচ্ছে আমার নিউ পিসি, যেটা আমি বিল্ড করেছিলাম, তার একটা এক্সট্রা এয়ারজিবি ফ্যান লাগাবো। তো সেটা ইনস্টল করতে হবে, ভুলেও গেছি কীভাবে লাগাতে হয়। এখন গুগল করতে হবে, গুগল করে সেটা লাগাবো। লাগানোর পরে বিকেলবেলা একটু বেরোবো আউটিংয়ে, ছোট্ট একটু ঘুরতে, মেলা টেলায় যাওয়ার আছে। তো এই হচ্ছে পিসিটা, যেটার একটা 8GB এক্সট্রা ফ্যান আমি লাগাবো। সেটা হচ্ছে এই যে ফ্যানটা, অনেকদিন আগেই নিয়ে এসেছি আমি কিনে। 8GB ফ্যানটা, এটা কুলার মাস্টারের, যেহেতু আমার কেবিন একটা কুলার মাস্টারের। তো ফ্যানটা আমি এখন লাগাবো। এই যে এইটা হচ্ছে আমার কুলার মাস্টারের ফ্যান 8GB। এটা কীভাবে লাগাতে হয় আমি জানিও না, আমি ভিডিওতে বললাম। এখন গুগল করব, গুগল করে লাগাবো। এই হচ্ছে ভেতরটা, যেটা আমার কুলার লাগানো আছে। 4CR-এর ইনো 3D গ্রাফিক্স কার্ড, একটা র্যাম, খুব সুন্দর এটা। এই যে মোটামুটি এয়ার যে ফ্যানটা লাগানো হয়ে গেল, মানে এইটা লাগিয়েছি, এইটা। আর এগুলো তো সব ছিলই, সুন্দর লাগছে। মানে সিঙ্ক হওয়ার পরে খুব ভালো লাগছে। জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করছে, কিন্তু খুবই সুন্দর লাগছে। জাস্ট মিশন কমপ্লিট, এটা হয়ে গেল লাগানো। এবারের পিছনের স্ক্রুগুলো লাগিয়ে দেবো, লাগালে মোটামুটি কাজ কমপ্লিট। তো সিপিইউ এর ARG ফ্যানটা লাগানো হয়ে গেছে অলরেডি, আমি দেখিয়ে দিয়েছি যে কেমন লাগছে লাগানোর পরে। তো এবার বাইক সার্ভিসিং করতে যাওয়ার পালা। তো মোবিল চেঞ্জ হবে। তো অ্যামাজন থেকে একটা নতুন মোবিল কিনেছি আমি, মোবিলটা দেখাচ্ছি আমি। ক্যাস্ট্রল পাওয়ার 1 এবার ভরছি, কারণ প্রতিবারই আমি ভরাতে হচ্ছে কি আমার যে ওদের ব্র্যান্ড মোবিলটা আছে সেটা। তো এইটা এবার আমি চেঞ্জ করছি, শুনেছি এটা ভালো। তো এবার ভরিয়ে দেখি সার্ভিসটা কেমন দিচ্ছে, তারপর আমি জানাবো ভিডিওতে। আর তার সাথে একটা ফ্রি দিয়েছে হচ্ছে ইঞ্জিন শ্যাম্পু। তো জানোই তোমরা যে ইঞ্জিন শ্যাম্পুটা কি কাজে লাগে। তো এটা ইউজ করেও দেখছি যে কেমন সার্ভিস দেয়। যাই বাইকটা সার্ভিসে দিয়ে আসি, অনেক বেজে গেছে, প্রায় 11টা হয়ে গেছে আজকে, অনেক দেরি হয়ে যাচ্ছে। এরপরে বাইকটা কখন দেবো যায় না, কারণ কাল থেকে আমার অফিস আছে, বাইকটা লাগবে আমার। তো আমি তো দেখাইনি যে আমার বাইকটা কি, মানে কি বাইক আমি চালাই। তো আমার আছে FZ25, আজ থেকে 5 বছর আগে কিনেছিলাম। প্রায় 76,000 অলরেডি চালানো হয়ে গেছে আমার। তো খুব ভালো সার্ভিস দিয়েছে বাইকটা আমার, একটা দিন ধরে আমি চালাচ্ছি। এখনও পর্যন্ত ইঞ্জিন যেমন স্মুথ আমি কিনেছিলাম এখনও তেমন স্মুথই আছে। এটা কোনো মানে গাড়ির রিভিউ দিচ্ছি না আমি, জাস্ট আমি বলছি যে। আর একটা কথা তো ভুলেই গেছিলাম, আমি একটু আগে যে মোবিলটা দেখিয়েছি ক্যাস্ট্রল, ওটা আমার দুটো লাগে, কারণ ইয়ামাহা FZ25-এ প্রায় 1400 থেকে 1500 মোবিল লাগে। তো ক্যাস্ট্রলে আমি দুটো কিনেছি, তো বাকিটা হয়ে যাবে, পরে আবার একটা সিঙ্গেল কিনলে হয়ে যাবে। আচ্ছা, এই ক্যাস্ট্রল মোবিলটা কিন্তু কোনো রকম স্পন্সরশিপ নয়, ঠিক আছে? কেউ ভেবো না যেন আমার ক্যাস্ট্রল আমাকে স্পন্সর করেছে, তো এটা কিন্তু একদমই স্পন্সরশিপ নয়। চলো গিয়ে আমি আমার বাইকটা দেখাই, বাইকটার কি পরিস্থিতি এখন হয়ে আছে, আর সার্ভিস করার পর কি অবস্থা হবে, চলো দেখাই। এই হচ্ছে আমার বাইক, দেখো কি নোংরা হয়ে রয়েছে বাইকটা।
প্রায় মাস 3 ধোয়াই হয় না সময়ের অভাবে। নোংরা দেখো বাইকটা, একটা ফুল সার্ভিস করিয়ে একদম চকচকে করে ফেলতে হবে। এখন এরপরে একটা ছোট ট্রিপে যাব 1-2 দিনের জন্য, তখন বাইকের সার্ভিসটা মাস্ট করাতেই হবে। নোংরা দেখো বাইকটায়, পুরো নোংরা চিপকে রয়েছে। দোকানে দিলে সে বলবে দাদা কতদিন বাইক ধোও না। গুড ইভিনিং। তো মেলায় যাওয়ার জন্য বেরিয়েছিলাম, তো মেলায় গিয়ে ফিরে আসলাম। মানে এত ভিড় মেলায়, তো আমাদের এত ভ্যাপসা একটা গরম, তো ভিড়ের ভয় আর ঢুকলাম না মেলায়, চলে এসেছি বাড়ি। তো ভিডিওটা স্পেশাল কিছু ছিল না, জাস্ট একটা ডেলি ব্লগ। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই, গুড নাইট।